আরুকে সওয়াব পৌঁছে দাও। ও দাদুজানের খাদেম, আমার কাছে শুনে নাও, আমি আব্দুল আওয়াল পাগল। আমি এসেছি কালুবালার আকবর আলী শাহর দরবার দেখার জন্য। তুই 3 মিনিট দিলেই কি আর না দিলেই? আমি আসছি কালুবালা আকবর আলী শাহর দরবার, যাকে নাকি আমার বাপের পীর দোয়া চায়, যার জন্য যে আকবর আলী শাহর জন্য আমার আব্বার পীর দোয়া চাচ্ছে। আল্লাহ বগুড়ার কালুবালা আকবর আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের দরবারে সওয়াবটুকু পৌঁছে দাও। তাহলে এখানে আকবর আলী শাহ নামে একজন আছে। এখন দেখেন বাবা, গুরুদের পরীক্ষা কেমন হয়। আমার মামায়ের সাক্ষী, বড় মামায়ের সাক্ষী কি, আমি গিয়ে দেখলাম 5টা কবর এক জায়গায় লাইন করা, 5টা কবর এক জায়গায় লাইন করা। এই বাপজিরা শুনছেন নাকি? 5টা কবর এক জায়গায় লাইন করা, এই 5টা কবরই চুন কাজ করা। চেনার কায়দা নাই কোনটা কার, কোথাও নাম লেখা নাই। আমি গিয়ে 2য় নাম্বার কবরের কাছে আমি আসি, আমার মতো পাগল মানুষ যা পারি কই, কি কই না কই জানি না তো, কই দাঁড়ায় আছি। ওই খাদেম আমাকে ডাকার জন্য আসছে, এই হুজুরের গাড়ি চলে আসছে, হুজুরের গাড়ি চলে আসছে। আমি কথা বলছি না, তখন ওই খাদেম আমার কানের কাছে এসে বলছি, এটাই তোমার নানার কবর, এটাই তোমার ওই আকবর আলী শাহর নানা, বুঝলেন? বলছি এটাই তোমার নানার কবর। তখন আমি দোয়া করে যা হুজুরের কাছে গেলাম, কদম বসি করলাম। ও আমাকে কয় মিনিট দিল? 45 মিনিট সময় আমি হুজুর কেবলার বাম উরুর নিচে বসেছিলাম। 45 মিনিট সময় ওমর সিদ্দিকী হুজুরের উরুর নিচে আল্লাহ আমাকে বসে দিল 45 মিনিট। তাই মনে মনে বলেছিলাম, খাদেম রে, না চাইতেই তুই 3 মিনিট দিলি, তুই খাদেম 3 মিনিট দিলি না চাইতেই, তোর মনিব না জানি আমার জন্য কয় মিনিট বরাদ্দ রাখছে। আমি তো নগদ পাইছি, আমি কি অস্বীকার করতে পারি? হ্যাঁ, অস্বীকার তো করতে পারি না আমি। তাই বলি, সালিহিনদের সঙ্গী হন, সত্যবাদীদের সঙ্গী হন, মসজিদে যান, নামাজ পড়েন, কপালটাকে সুন্দর রাখেন। নামাজ পড়ে কালো দাগ ফালাবেন হবে না। আমার গ্রামে কিছু আমার বাপ চাচারা আছে, অনেক দিন নামাজ পড়ে, কিন্তু কপাল ঠিকই আছে, কপাল ঠিকই আছে। আর 15 দিন হলে নামাজ পড়ছে, দেখি এটাকে সোটা পড়ে গেছে, সোটা পড়ে গেছে। কি বুঝাচ্ছ তুমি? দোয়া দুটো বেশি পড়ো নাকি তুমি? হ্যাঁ, কি বুঝাচ্ছ তুমি? যে আল্লাহ বললেন, এ বান্দা, তোর মুখমণ্ডলটা আমি আল্লাহ নিজে তৈরি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোর মুখ বানাইছি। এই মুখটাতে নোংরা কিছু লাগাবি না, এই মুখটাতে নোংরা কিছু লাগাবি না। আরে এক ভাই বিড়ি খায়, ওকে মানুষ দেখতে পায় না, আরে তুই ওই মুখ দিয়ে বিড়ির চাইতে জঘন্য জিনিস খাস, উচিত কথা কইতে মানা। আরে এক ভাই নাক দিয়ে ধোঁয়া বের করে, কয় বদমাস। আরে তুই যে নাক দিয়ে ঘ্রাণটা নিস, তুই জানিস না কি ঘ্রাণ নিস? ও ধোঁয়া বাড়া ডাক্তারের কাছে গেলে ওষুধ দিবি, ভালো হয়ে যাবে। ওষুধ দিবি? ও একজন পান খায়ও ক্যান্সার হয়, পান না খায়ও একজনের ক্যান্সার হয়, হয় না? ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যাবে। তোর যে মন বেধি, মন বেধি, মন বেধি রে, তোর যে মনে বেধি, এখন ডাক্তার দে তুই সারাবি। এটা সারাতে গেলে শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে যেতে হবে। মনের বেধি সারাতে গেলে চলে যাও নওগাঁ জমিনে হাজী শাহ শরীফ জিন্দানি বাবার দরবারে। এই মনের বেধি যদি সারাতে চাও, চলে যাও চলন বিলে ঘাসি দেওয়ান রহমতুল্লাহ আলাইহি বাবার দরবারে। এই মনের বেধি যদি সারাতে চাও, চলে যাও বগুড়া আমার বাবা সুলতান বালখির দরবারে। হ্যাঁ, তোমাকে একদিন যদি মানে কোনো দোয়া না, আমি জানি আমার সামনে কেমন মানুষ বসা আছে, আমি বলতে পারবো না।
এ কথা আমি বাংলাদেশের সব জায়গায় বলি, কুমিল্লাতে বেশি বলছি জীবনে। এই মূর্খ, এই মূর্খ, এই মূর্খ, সব মন খারাপ করে। কি করে? সব মন খারাপ, হ্যাঁ মূর্খ করলে। আর যদি কয় ওই যে আমার হুজুর কেবলার কয় আম মানুষ, কি মানুষ? ও চিন্তা করে দেয় ফজলি আম না নেংরা আম না কি আম। ও মন খারাপ করার আর সময়ই আর নেই। ওই তখন চিন্তায় পড়ে কিরে আম মানুষ করলে আমি কোন আম, ঠিক আছে আমি কোন আম, মন খারাপ নাই। আর যখন ডাইরেক্ট বলা হয় মূর্খ, আর মনটা খারাপ হয়ে যায়। বাস্তবটা মানতে চায় না, যে বাস্তবটা মানতে চায় না, এই জন্য বারবার বলতে হয় মূর্খ। আগুনের কাম পুড়িয়ে ফেলা, আগুনের কাম পুড়িয়ে ফেলা, পানির কাম আগুনকে নিভানো, পানির কাম আগুনকে নিভানো, তাই তো। বাতাসের কাম কি? শীতল করা, বাতাসের কাম শীতল করা। নূরের কাম কি? আলো দেওয়া। তো আগুন পুরানো বাদ দিকে আল্লাহ হুকুম দিছে। আল্লাহর হুকুম কি দুটো হয়? আল্লাহর হুকুম তো দুটো হয় না। আল্লাহ আগুনকে বলেছে আগুন তুমি পুড়াবে, আর পানিকে বলেছে তুমি সেটা নিভাবে। পানিকে বলেছে তুমি সেটা নিভাবে, বাতাসকে বলেছে তুমি সেটা শীতল করবে, নূরকে বলেছে তুমি আলো দিবে। এখন এই যে কিছু গল্প তৈরি হচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনছেন না? ইব্রাহিমকে নমরুদের কারায়ের ভিতরে তুলছে। কার ভিতরে? এগুলাই শুনছেন নাকি সারা জীবন? হ্যাঁ, ইব্রাহিমকে নমরুদের কারায়ের ভিতরে তুলছে, আর নমরুদে আগুন লাগাই দিচ্ছে, ইব্রাহিম বলে পুড়িচ্ছে না। মিথ্যা কথা না? মূর্খ মানুষ এরকম করে কি লাভ হবে? কমপক্ষে আয় পাশ করে এসে আমার কথা শোনা লাগবে। আমার গায়ের হসা কি হসা? হ্যাঁ, এইরকম করো না, করলেই তোমাকে ধরবো আমি, বুঝলে নাকি? এইটা এইটা একটা কোরআন শরীফের পৃষ্ঠা হতে পারে কি পারে না? এইটুকা বোঝারই জ্ঞান নেই। কোরআন শরীফ কি কাঠ লেখছে? লোহার উপরে লেখছে না এরকম কাগজের উপরে? এরকমই তো নাকি? তো এই কাগজের উপর যদি আমার মামা যদি কিছু আরবি দিয়ে খ্যাস 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 করে লিখে দেয়, তাহলে এইটা একটা কোরআন শরীফের পৃষ্ঠা হবে কি হবে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল এইটা একটা কোরআন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এরকম পৃষ্ঠা বানাই তো কোরআন বানাচ্ছে, তাই তো? হ্যাঁ, মেশিনের ভিতরে দিয়ে দেয়া। তাহলে এই কাগজে যদি এখন গ্যাস লাইট মারি, পুড়বে না পুড়বে না? হ্যাঁ, পুড়ে দেবে না? আমার ঘরের ভিতরে এরকম বই, এরকম কাগজের কোরআন শরীফ আছে, আর যদি এরকম বা আগুন মারি, পুড়বি না পুড়বি না? হ্যাঁ, দেখছো এমনি করছে, আয় পাশ লাগবি, আমার কথা বুঝবার লাগলে। পুড়বি না পুড়বি না? পুড়বি না, সঠিক পুড়ে যাবে। ঘরের ভিতরে যে কোরআন শরীফটা রাখা আছে, তুমি যাও গ্যাস লাইট মারো, পুড়ে যাবে। আরে ভাই, আবেগ দিয়ে লাভ আছে নাকি? মিথ্যা মানুষকে বুঝায় লাভ আছে জীবনে? তুমি ওই কোরআন শরীফ নিয়ে আসো, ওটা পুড়ে যাবে। ওটা কাগজের কোরআন শরীফ। ওটা কিসের কোরআন শরীফ? ওটা 2 দিন পরে রুই লেগে যায়, যায় কি যায় না? যায় কি যায় না? মনে করো আগুন দিলাম না, কিন্তু রুই তো লাগে, লাগে কি লাগে না? তোমরা দেখছো কি দেখছো না? হ্যাঁ, তাহলে যেখানে রুই লেগে ধ্বংস হয়, সেখানে আগুন দিলেও আছে কি আছে না? তাহলে এই যে একটা বানায় বানায় মানুষের গল্প করা, হ্যাঁ, তাহলে বোঝা গেল এই কাগজের কোরআন শরীফ আল্লাহ হেফাজত করবে না। আমি বুঝার পারছি? এটা হচ্ছে তাসাউফের মঞ্চ। আমি আগেই বলেছি এখানে কোনো ওয়াজ হবে না, এটা হচ্ছে তাসাউফের মঞ্চ। এখানে এমনই গল্প হবে। কোন গল্প? বাস্তব, যেটা যেটা বাস্তব কোরআন। এই তোমার আমার বানানো কোরআন আর বানিয়ে বানিয়ে বলা কোরআন না। এটা এই আবেগ দোয়া কোরআন এটা না, এটা টাটকা কোরআন। এই কাগজের কোরআনে তুমি গ্যাস লাইট মারো, পুড়ে যাবে, যাবে না?
পুড়ে যাবে, এই কোরআন আল্লাহ রক্ষা করবে না। যে কোরআন মানুষ সিনার ভিতরে ধরে রেখেছে, এই দিল কোরআন, এই মানে সিনাতে ধরলে হয় দিল কোরআন। এই দিল কোরআন করলে মানুষ আবার কয় এরা ফকির, এরা ভণ্ড, মানে এরা এই দিল কোরআনটাই বুঝে না। সিনা মানেই তো দিল নাকি? হ্যাঁ, সিনা মানে কি আব্বা? সিনা মানেই তো দিল। তো এই সিনার ভিতরে ধরে রাখে। এখন কিছু মানুষকে সিনার রাখা তাক মানুষ ভালো কয়, যাই কয় যে দিলের ভিতরে ধরে রাখছে তাক কয় যে ভণ্ড হয়ে গেছে, বুঝছো নাকি? তো এই কোরআন এই কাগজ থেকে সংরক্ষণ করে যে ব্যক্তি এই সিনার ভিতরে আটকালো, যে ব্যক্তি কাগজ থেকে কোরআন সংরক্ষণ করা মানে মুখস্থ করে ভালোভাবে জেনে সেটা সিনার ভিতরে আবার ভালোভাবে আটকে নিল, সেই মানুষটার নাম হচ্ছে কোরআন। ওই মানুষটার ধ্বংস হবে না, ওই মানুষটাই কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মানুষটা কোরআন হেফজ করলো, হাফেজ হলো এবং ওই কোরআনের তাফসির পড়লো, ওই তাফসির অনুসারে চললো, ওই ব্যক্তি পুরাই কোরআন। জোরে কন সুবহানাল্লাহ। ওই কোরআনের ধ্বংসপ্রাপ্ত হবে না। ওই কোরআনের জন্যই আল্লাহ বলে দিলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বলো না তাদেরকে মৃত। মরা মানুষকেও আল্লাহ মৃত বলতে নিষেধ করে দিলেন। কোন মানুষ? এই আমার আর আপনার মতো ভাই না রে ভাই। যে মানুষটা কোরআন পড়ছে এবং তার সম্পর্কে কম বেশি জানছে, জেনে সেটাকে বেশি বেশি মানছে, মেনে ভিতরে আটকে রেখে আরো 10টা ভাইকে সেই কথা শুনিয়েছে। কেননা কোরআন একটা কথা বলে দিয়েছেন, তুমি শিক্ষা অর্জন করেছো আর তুমি অহংকার করে আরেকজনকে শিখাচ্ছ না, আর শিখাতে গিয়েই তুমি পয়সা নিচ্ছ, শিখাতে গিয়েই তুমি পয়সা নিচ্ছ, এটাও ঠিক না। তোমার যতটুকু লাগবে এতটুকু নাও, তুমি কেন সেটাতে রেট বাঁধলে? হ্যাঁ, রেট বাঁধার কারণে আজকে গরিব মানুষের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানো অসম্ভব হয়ে গেছে কিনা? হ্যাঁ, হাই রে ভর্তি ফি কত হয়ে গেছে, বইয়ের দাম কত। এই রেট বাঁধলে কেন? তুমি যা লাগবে তাই করো। এটা ছিল গুরুদের ভাষা। গুরু বলে ধন্য কলি গণতন্ত্রময়, মানুষ বাক স্বাধীনতা পায়। বাক স্বাধীনতা মানে কথা বলা। এখন কি স্বাধীনতা? আল্লাহ জানে, আল্লাহু আলামুল গায়ব, আল্লাহ জানে। গুরু বলে ধন্য কলি গণতন্ত্রময়, মানুষ বাক স্বাধীনতা পায়। তাই তো এখন ছাগল ভেড়াও উচিত কথা কয়, বুঝছো? তে উচিত কথা এমন একটা কথা সাধারণ মানুষের মুখ থেকে বেরিয়ে যাবে, তুমি কল্পনাও করতে পারবে না এই মানুষটা এই কথা বলে ফেললো। তুমি কল্পনাই করতে পারবে না যে এই মানুষটা এত বড় কথা বলে ফেললো। সকলে আরেকবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী দু জাহান মোদেরো লাগিয়া কাউসার পিলায়ো গুনাহগার উম্মত উম্মতি জানিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ওগো নবী লন সালাম আমার, ওগো রাসূল লন সালাম সবার
ওগো হাবিব লেনু সালাম এই জলছার আমরা যে সবাই গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমার নবীর আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব लाए थे इमाम जे तुम पार क्यों ना दे एहसान तुम पार मेहरबान रहमा आने तुम पार खल्क़े सान कुर्बा आने तुम पार या नबी सलाम या रसूल सलाम आलाइका या हबीब सलाम आलाइका सालावातुल्लाह आलाइका সকলে বসে যান বাবা ইয়া রাব্বি সাল্লিম মুসাল্লিম বাদান বাদ বালাগাল উলা বিকামালিহি আশাফাত দুজা বিজামালিহি সাজাবু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আপনারা আমি আপনাদের গ্রামেরই সন্তান আপনাদের জন্যই আজকের এই আয়োজন আমার দয়াল জাহিদ চাঁদকে ওসিলা করে আজকের এই আয়োজন যারা তরিকতের মানুষ তারা আজকের এই আয়োজনটাকে ভালোবাসবে তাই তো বাবজি যারা তরিকতের মানুষ তাদের জন্য আজকের আয়োজন তারা তরিকতের নয় তাদের জন্য তো আজকের আয়োজন নয় তারা ঘুম পাড়বে তাতে কিছু সমস্যা নেই তবে আমার অনেক ভুল হবে বাবা আমার চলাফেরা কথাবার্তায় অনেক ভুল হবে হতেই পারে আমি পাগল মানুষ আমার ভুল হতেই পারে স্বাভাবিক গ্রামবাসী সমস্ত বাপ ভাইদের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে যেন ভুলটা না ধরে কেননা দেখো আল্লাহ সব দেখতে পায় ঠিক কি না আল্লাহ সব দেখতে পায় কেউ ইমানে হাত দিয়ে বলতে পারবে না তুমি ভুল করনি দেখো আল্লাহ সব দেখতে পায় তোমার ভুলটা কিন্তু আল্লাহ দেখেছে ঠিক দেখছে আমারটা যদি আল্লাহ দেখে থাকে ভাই তোমারটাও আল্লাহ দেখছে তো আল্লাহ তোমারটা দেখছে তোমাকে কিন্তু দুনিয়া থেকে এখনো তাড়ায়নি ঠিক কি না আল্লাহ তোমার ভুল অন্যায় তোমার পাপ সব আল্লাহ দেখছে কিন্তু আল্লাহ তোমাকে কিন্তু দুনিয়া থেকে এখনো তাড়ায়নি তার মানে তোমাকে কিন্তু এখনো মৌত আল্লাহ দেয়নি ও ভাই তাই আল্লাহ তোমার ভুল ধরলো না দেখেই দেখলো না দেখেই দেখলো না ও ভাই মানুষের ভুল না ধরি ভাই মানুষের ভালো গুণগুলো থেকে তুলে ধরি একটা মানুষের খারাপ গুণ থাকতেই পারে আমারও খারাপ গুণ থাকতে পারে তাই এমন একটা জীবন আমরা করিব গঠন মরিলে হাসিবে মানুষ কাঁদিবে ভুবন হ্যাঁ মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমনও জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এ ভাই আমার আপনার জন্য এত টাকার মানুষ আপনারা আমি তো গরিব মানুষ আপনারা সবাই জানেন আমার কিন্তু এটা মানায় না আমার কিন্তু এটা মানায় না কিন্তু আপনারা তো ধনী মানুষ ভাই এই আপনারা তো চলে যাবেন মরে যাবেন এই ধন কি নিয়ে যাবেন যাবেন না তো
তাহলে আপনার এই ভুল করার কি দরকার? দুনিয়ায় ভুল করছেন, 10,000 টাকা দিলে মুক্তি পেয়ে যাচ্ছেন, ঠিক কিনা? দুনিয়ায় একটা অন্যায় করছেন, 50,000 টাকা, 1,00,000 টাকা দিলে মুক্তি পেয়ে যাচ্ছেন। আমি ঠিক বলছি তো? তো এই সম্পদ আপনাকে দুনিয়ায় বাঁচালো ভাই। আমি আপনাকে ভালোটা দেখিয়ে দিলাম, খারাপটা নাই বা বললাম। এই সম্পদ আপনাকে বিপদ থেকে 10,000 টাকা, 10,000 টাকার বিনিময়ে বাঁচালো, কিন্তু এই সম্পদ কি আপনাকে কবরে বাঁচাবে? সেখানে কি 10,000 টাকা চলবে? থাকলে না, আমি জানি এই গ্রামে অনেক টাকাওয়ালা আছে, তারা কি আর ভয় করতো বলেন? হ্যাঁ, 10,000 টাকা দিলে একটা করে ফেরেশতা চলে যাবে, এরকম কি? হ্যাঁ, না তো, না তো, না তো। ওখানে টাকা চলবে না, ওখানে চলবে আমার আর আপনার মুখের বলা বক্তব্য, ওখানে চলবে আমার আর আপনার দুনিয়ার কর্ম। একটা মানুষ ভুল করে শিখবে, ভুল করেই শিখবে। ভুল না করলে তো শেখা যাবে না, ভুল না করলে শেখা যাবে না। একটা ভুল করবে তারপরে শিখবে। এই জন্য মায়েরা বাপেরা একটা শাস্ত্র দিছে, নেড়ে বেলতলা কয়বার যায়? তো বেলতলাতে একবার যাওয়া লাগবে। তো ভুল ছিল দেখে তো বেলতলা যায় নাকি? হ্যাঁ, তো বেলতলা গেছে আর ভুল করবে না, ঠিক কিনা? বেলতলা গেছে আর ভুল করবে না, এই তো হিসাব। আমি বেলতলা গেছিলাম আর ভুল করব না। বুঝতে পারলাম কিনা? আমার মাথায় বেল পড়ছে কয়েকটা, থাপ থাপ করে, আর ভুল করব না, এই তো হয়ে গেল। আল্লাহ বললেন, বান্দা আমি মৃত্যু পর্যন্ত তোমার তওবা দরজা খুলে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বেল পড়ছে, আমি সাবধান হয়ে যাই। বেল মাথায় পড়েছে, আমি সাবধান হয়ে যাই, আর তো কোনো উপায় নেই। তাই ভাই, আমার ভুল অনেক হবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যারা আসছেন দূর দূরান্ত থেকে, দূর দূরান্ত থেকে যারা আসছেন, তাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করেছি। বাপ, ডাল ভাত আপনারা খেয়ে পরবর্তী অনুষ্ঠান দেখে আমাকে ক্ষমা করে তারপরে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আতাইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ, খাস করে মেহেরবানি করে কোরআন শরীফ থেকে কিছু আয়াত পড়েছি, হাদিস শরীফ থেকে কিছু বয়ান করেছি। আল্লাহ
আল্লাহ আমার পড়া বলার ভিতরে ভুল ত্রুটি আপনি নিজ গুণে ক্ষমা করে দেন, রহমত করে দয়া করে মায়া করে যদি কিছু সওয়াব দেন। আখায়ে নামদার মুফাখরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে কবুল করেন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহেব ইমাম হাসান ইমাম হুসাইন খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমতুল্লাহ মাহবুবে সুবানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি বাবা মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক খাস কে সওয়াব ফুরফুরা শরীফে জমিনে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরদের রূপাকে কবুল করে। আল্লাহ পাক খাস করে সওয়াব আমার আজিমউদ্দিন খলিফা রহমতুল্লাহ আলাইহি, কহরুল্লাহ চান রহমতুল্লাহ আলাইহি, সুফি ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক খাস করে সরব সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে কবুল করে। আল্লাহ যারা আমরা হাত তুলেছি গুনাহগার খাকসার নালায়েক নাদান আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। ও আল্লাহ আমি খাকসার নালায়েক নাদান কম বক্তা আপনার খারাপ বান্দা মাওলা, আমার সঙ্গে আমার বাপ ভাইয়ের আঘাত তুলেছে, আমার আশেক প্রেমিক জাকের সালেক আমার ভক্তবৃন্দ হাত তুলেছে, না জানি কে জানো আপনাকে গোপনে গোপনে ভালোবাসে। আল্লাহ পাক আজকে মেহেরবানি করে ওই মুরব্বীদের হাতের ওসিলায় দোয়াটাকে কবুল করে নেন। আল্লাহর এক দূর দূরান্ত থেকে আমার বাপ ভাইরা এসেছে, জানি না কে কে কোন আশা করেছে, প্রত্যেকের মনের নেক আশা কি আল্লাহ পাক আমার সামনে যারা হাত তুলেছে আমার দোয়া যে তুমি শুনবে তাও আমি জানি না। আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করে নেয়। আল্লাহ পাক আমাদের ভিতরে যদি কেউ আব্বা আম্মা হারা হয়ে থাকে, যদি কেউ আব্বাকে হারিয়ে থাকে, যদি কেউ আম্মাকে হারিয়ে থাকে, ভালোবাসা প্রিয় মানুষ স্ত্রীকে হারিয়ে থাকে, মহাব্বতে স্নেহের মানুষ সন্তানদেরকে হারিয়ে থাকে, ও রব্বুল আলামিন আল্লাহ ওই সমস্ত কবরে আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দেন আল্লাহ, আপনার বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন আল্লাহ। আল্লাহ পাক আমি গুনাহগার, আজকের এই প্রোগ্রামটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ অবস্থায় বিমারে পড়ে আছে আল্লাহ, আমি কিছুই তো